দেশের যে কোনো তীর্থস্থানে দেবতাকে নিবেদন করা খাবারকেই আমরা বলি প্রসাদ, কিন্তু শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরে সেই প্রসাদই হয়ে ওঠে মহাপ্রসাদ। কিন্তু কেন এই পার্থক্য? উত্তরটা লুকিয়ে আছে এক অপার রহস্যে, ভক্তি ও অলৌকিকতার মিশেলে। জগন্নাথ মন্দিরের রান্নাঘর নিজেই এক বিস্ময়। এখানে প্রসাদ রান্না হয় এক বিশেষ নিয়মে। 7টি মাটির হাঁড়ি একের উপর এক সাজিয়ে বসানো হয় উনুনে। আপনি ভাবছেন নিচের হাঁড়ির খাবার আগে সিদ্ধ হবে, কিন্তু না, অলৌকিকভাবে সর্বপ্রথম সিদ্ধ হয় সবচেয়ে উপরের হাঁড়ির খাবার, তারপর একে একে নিচেরগুলো। এই নিয়ম বিজ্ঞানীর বাইরে, কিন্তু বিশ্বাসের গভীর ভিতরে। প্রতিদিন এখানে 250টি উনুনে রান্না করেন প্রায় 600 জন রাঁধুনি, তার সঙ্গে থাকে 400 জন সহযোগী। তারা সারা বছর ভোগ তৈরিতে ব্যস্ত থাকেন। এখানে প্রতিদিন তৈরি হয় 56 প্রকারের ভোগ, কিন্তু সেই ভোগ সরাসরি জগন্নাথ দেবের কাছে যায় না। প্রথমে তা নিবেদন করা হয় বিমলা দেবীর চরণে, যিনি মা পার্বতীর এক শক্তি স্বরূপ। তার আশীর্বাদেই ভোগ পায় পূর্ণতা। তারপর সেই প্রসাদ অর্পণ করা হয় জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর উদ্দেশ্যে। এই রান্নাঘরে গড়ে প্রতিদিন 20,000 ভক্তের জন্য প্রসাদ তৈরি হয়। কিন্তু আশ্চর্য বিষয় হলো, যদি হঠাৎ 1 লক্ষ ভক্ত হাজির হন, তবুও 1 চামচ প্রসাদও কম পড়ে না। ভক্তরা বিশ্বাস করেন এই রান্নাঘরের প্রতিটি হাঁড়ি, প্রতিটি অন্নকণা পাহারা দেন স্বয়ং মা লক্ষ্মী। তার আশীর্বাদেই এই ভোগ হয়ে ওঠে অশেষ ও অফুরন্ত। এই মহাপ্রসাদ শুধু খাবার নয়, এটা একটা ঈশ্বর চেতনার স্পর্শ, যা যুগের পর যুগ ধরে ভক্তির সাথে জড়িয়ে আছে। যদি এই অলৌকিক সত্য তোমারও মন ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে অবশ্যই লিখো জয় জগন্নাথ। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও এই অলৌকিক রহস্য জানতে পারে।